হ্যালো, শোনা যাচ্ছে আমাকে? জি। আচ্ছা, ঠিক আছে। আমরা শুরু করি। আমার স্ক্রিনটা শেয়ার হচ্ছে, আমরা শুরু করি। আমাদের আজকের টপিক হচ্ছে এমব্রায়োলজি ফর এমআরসিএস পার্টে। হ্যাঁ, এমআরসিএস পার্টের এমব্রায়োলজির জন্য কি কি পড়তে হয় সেটা আমি কিছুদিন আগেই ফেসবুকে একটা পোস্ট দিয়েছিলাম। হ্যাঁ, সেখানে যে আমাদের কোন কোন ইম্পর্টেন্ট টপিক গুলো আছে সেগুলা তো মোটামুটি আমরা যখন আমাদের টপিক গুলা পড়াই তখন যেটা হয় যে আমরা চেষ্টা করি যে হচ্ছে আপনাদেরকে আহ যখন সিস্টেম গুলা পড়াই প্রত্যেকটা সিস্টেমের সাথেই ডেভেলপমেন্ট গুলা প্রত্যেকটা এমব্রায়োলজি ডেভেলপমেন্ট পড়ায় দেওয়ার চেষ্টা করি, তাহলে ব্যাপারটা হয় যেটা হয় ইজি হয়। যেমন হচ্ছে আমি যখন অ্যাবডোমেন ক্লাসটা নিয়ে থাকি, অ্যাবডোমেন ক্লাসের সময় আমার অ্যাবডোমেন ক্লাসে কিন্তু আমি সবসময় অ্যাবডোমেনের অ্যানোমালিস গুলা, তারপর হচ্ছে অ্যাবডোমিনের প্রত্যেকটা ডেভেলপমেন্ট এবং ডেভেলপমেন্টের সাথে অ্যানোমালিস, হ্যাঁ এই জিনিসটা পড়ানো হয়। একই সাথে হচ্ছে পেডি সার্জারি, পেডিয়াট্রিক্স এর সার্জারি, এই সার্জারি পার্টটুকুতেও মোটামুটি পড়ানো হয়ে থাকে। এছাড়া হচ্ছে এক্সট্রিমিটিস, এক্সট্রিমিটিস ক্লাসেও কিন্তু এক্সট্রিমিটিস এর ডেভেলপমেন্ট পড়ানো হয়। এবং একই সাথে ডেভেলপমেন্টাল অ্যানোমালি, যেমন আপার লিম্বের ডেভেলপমেন্টাল অ্যানোমালি থেকে মেনলি কোশ্চেন আসে, যেমন এমিলিয়া, সিনড্যাকটাইলি, পলিড্যাকটাইলি, এই টপিক গুলা থেকে কোশ্চেন এসে থাকে। আর এখানে হচ্ছে অ্যাবডোমিনের ক্ষেত্রে অ্যাবডোমিনের যেগুলো যে অ্যানোমালিস গুলো আছে সেগুলো হচ্ছে যে abdominal wall development defect, তারপরে হচ্ছে development of gut, at the same time development and analysis of gut and genitourinary system development and development of genitourinary system, at the same time developmental anomalies of the genitourinary system। তারপর হেড নেক যখন পড়ানো হয় তখন হচ্ছে হেড নেকের যে ডেভেলপমেন্টাল এনোমালি গুলো আছে সেগুলো পড়ানো হয়, যেমন হচ্ছে প্যারেঞ্জিয়াল আর্চ এন্ড পাউচ রিলেটেড, তারপর হচ্ছে ক্লিফ লিফ, ক্লিফ প্যালেট, ব্রাঙ্কিয়াল সিস্ট, থাইরোগোসাল সিস্ট, সিস্টিক হাইগ্রোমা, ডেভেলপমেন্ট অফ দ্য পিটুইটারি গ্ল্যান্ড। তো আমরা যেটা করি সে প্রতিবারই কোশ্চেন থাকে এমব্রায়োলজি থেকে। তো পরে যখন আমাদের পুরো সেশন শেষ হয়ে যায়, শেষে আমরা 8টা রিকল দিই। রিকল গুলাতে গিয়ে দেখা যায় যে প্রচুর আমাদের এমব্রায়োলজির কোশ্চেন থাকে। সেই কারণে হচ্ছে দেখা যায় যে আমরা যদি এমব্রায়োলজিটা এই পার্টে শেষ না করে দিই, রিকল করার সময় আবার এমব্রায়োলজিতেই অনেক সময় চলে যায়। সে কারণে আমরা যখন প্রথম এমব্রায়োলজির ক্লাসগুলো নিয়ে থাকি, যখন আমরা সিস্টেমের ক্লাসগুলো নিয়ে থাকি সাথে 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 এমব্রায়োলজির আমাদের আলাদা কোনো ক্লাস নেই। তো আমি এমব্রায়োলজি এছাড়াও অন্যান্য ডিপার্টমেন্টে যেমন রেসিডেন্সিতে এমব্রায়োলজির বিভিন্ন সময় এমব্রায়োলজি বিভিন্ন ক্লাস নেওয়ার সুবাদে আমি এমব্রায়োলজি সম্পর্কে আমার একটা গ্রোস একটা ধারণা আছে। এবং আমার জন্য যেটা সুবিধা হয়েছে যে আমি আপনাদেরকে এই ব্যাপারে একটু গুছিয়ে আনতে পেরেছি, যে এমব্রায়োলজি এমআরসিএস এর এমব্রায়োলজি পার্টটুকু আমি গুছিয়ে আনতে পেরেছি। তো সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করার জন্য আমি আজকে এখানে এসেছি, যে এমব্রায়োলজি আপনি এমআরসিএস পার্টের জন্য কতটুকু পড়বেন। আমরা যারা রেসিডেন্সি পরীক্ষা দিয়ে থাকি, তারপর হচ্ছে যারা এফসিপিএস পরীক্ষা দিই, তা আমরা কিন্তু এমব্রায়োলজির অনেক ডিটেলস পড়তে হয়, অনেক ডিটেলস। কিন্তু এমআরসিএস এর জন্য অত ডিটেলস লাগে না, এই যে এখানে আমি যতটুকু অংশ দেখালাম এই সিস্টেমিক এমব্রায়োলজির অতটুকু অংশই আপনি পড়বেন। তো আমি শুরু করি আমাদের আজকের এমব্রায়োলজি। এর আগে আমি হচ্ছে আপনাদেরকে একটা সুখবর দিতে চাই, যে হচ্ছে জেনেসিস আউটলেয়ার কিন্তু এমআরসিএস পার্ট বি শুরু করছে খুব তাড়াতাড়ি। এমআরসিএস পার্ট বি অস্কে শুরু করবে। এটা আমাদের জন্য অনেক বড় একটা খুশির খবর যে আমরা এমআরসিএস পার্ট বিটা শুরু করতে পারছি। তো এখানে আমাদের সিনিয়র মেন্টররা থাকবেন যারা এমআরসিএস পার্ট বি কমপ্লিট করা আছেন। আমাদের এখানে টোটাল 30 লাইভ ক্লাস থাকবে, 15 মক্স থাকবে। এছাড়া আমাদের হচ্ছে হ্যান্ডস অন স্কিল থাকে। এবং হ্যান্ডস অন স্কিলের জন্য এখানে আমাদের কোনো হিডেন চার্জ নেই। এমএসএস পার্ট বি এর জন্য টোটাল যে আপনার অস্কি যে প্রিপারেশন, এখানে হচ্ছে আপনি 3 ডেজ হ্যান্ডস অন স্কিলটাও পাবেন। অন্যান্য জায়গায় দেখবেন যে হ্যান্ডস অন স্কিলের জন্য কিন্তু হচ্ছে আলাদা একটা বিশাল বড় পেমেন্ট লাগে, কিন্তু এখানে কিন্তু আমাদের কোনো হিডেন চার্জ নাই ফর হ্যান্ডস অন স্কিল। ঠিক আছে, আর হচ্ছে অবশ্যই লাইভ প্র্যাকটিসের ব্যবস্থা আছে। ইনশাল্লাহ আজকে আমাদের কিছু প্র্যাকটিস সেশনের ভিডিও চলে আসছে। ইনশাল্লাহ আমরা আপনাদেরকে খুব তাড়াতাড়ি যেন আপনারা এটা দেখে প্র্যাকটিস করতে পারেন। হুম। আরো কিছু অসুবিধা তো আছে। তো আমাদের এমব্রায়োলজির পার্টটুকু আমরা আজকে শুরু করি। প্রথমেই হচ্ছে আমার এখানে দেখেন, আমার এখানে প্রথমেই ছিল হেড নেক। প্রথমে আমার ছিল হেড নেক, হেড নেকের ফ্যারেঞ্জিয়াল আর্চ, পাউচ, ক্লিফ লিফ, ক্লিফ প্যালেট। তো ফ্যারেঞ্জিয়াল আর্চ এন্ড পাউচটা মনে রাখা আমাদের জন্য একটু কঠিন হয়ে যায়। আমি আজকে চেষ্টা করবো আপনাদেরকে ফ্যারেঞ্জিয়াল আর্চ এন্ড পাউচ সম্পর্কে একটু ভালো আইডিয়া দিতে। হ্যাঁ, আমি আমার ক্যামেরাটা অফ করে দিলাম, তাহলে আমার একটু সুবিধা হবে। আচ্ছা, ঠিক আছে। প্রথমেই হচ্ছে ফ্যারেঞ্জিয়াল আর্চ, ফ্যারেঞ্জিয়াল আর্চের কথা যদি বলি, হোয়াট ইজ আর্চ? হুম, হোয়াট ইজ আর্চ? আর্চ, এই যে দিস ওয়ান ইজ আর্চ। ঠিক আছে। এখন আমরা আমাদের ডিউরিং ডেভেলপমেন্ট এখানে যদি আমি দেখি, দিস ইজ এ এমব্রায়ো, দিস ইজ এ এমব্রায়ো। আচ্ছা, আমাকে কি শোনা যাচ্ছে? যদি শোনা না যায় তাহলে একটু আমাকে জানাবেন, হ্যাঁ? অথবা যদি ক্লিয়ার না থাকে, ক্লিয়ার থাকলে একটু আমাকে জানান যারা এখানে পার্টিসিপেন্ট আছেন। জি আপু, শোনা যাচ্ছে, ক্লিয়ারও আছে। আচ্ছা, আমাদের সাথে বর্ণ আপু আছেন, রাজন সরকার, ডক্টর মিটু,
ডক্টর মিমি আপু। আচ্ছা, মিমি আপু আমাদের সব ক্লাসে অনেক রেগুলার, আমার খুব ভালো লাগছে। মিমি আপু আজকেও আমাদের ক্লাসে আছে। তো ফ্যারেঞ্জিয়াল আর্চ, যাই হোক, আর্চ জিনিসটা কেমন আমরা একটু দেখালাম, যে ধনুক, আমরা ধনুক দেখি না, ধনুকের মতো, ঠিক আছে, এই জিনিসটা হচ্ছে আর্চ। ঠিক আছে, আর্চ মানে হচ্ছে ধনুক। দিস ইজ এমব্রায়ো, এটা একটা এমব্রায়ো, ঠিক আছে। এমব্রায়োর যদি প্রথম দিকে যদি এখানে যদি আমি চিন্তা করি, তাহলে এটা কি, এটা হচ্ছে মাউথ, তাই না? এখান থেকে আমাদের মাউথের ওপেনিং আসবে, লিপ আসবে, তারপর হচ্ছে এখানে নেজাল প্ল্যাকয়েড দেখা যাচ্ছে, এখান থেকে নোজ আসবে। জাস্ট পরেই, একটু পরেই যখন আমি যাব, এখান থেকে আমার কি শুরু হয়ে যাবে, ফ্যারিংস শুরু হয়ে যাবে, ফ্যারিংসের পর ইসোফেগাস শুরু হবে। এই যে ফ্যারিংসের চারপাশে এরকম 5 থেকে 6টা আর্চ তৈরি হয়, ঠিক আছে। ফ্যারিংসের চারপাশে আমাদের হচ্ছে মেসেনকাইম থেকে 5 থেকে 6টা আর্চ তৈরি হয়। এই আর্চ গুলাকে যেহেতু ফ্যারিংসের চারপাশে থাকে, সেই কারণে এগুলোকে বলা হয় ফ্যারিঞ্জিয়াল আর্চ, ঠিক আছে। এই ফ্যারিঞ্জিয়াল আর্চের সাথে আবার হচ্ছে যদি বলি, ফ্যারিঞ্জিয়াল আর্চ, এই যে এখানে এই ছবিটা যদি দেখেন, পিছন থেকে ঘুরে আসতেছে, ঠিক আছে, পিছন থেকে ঘুরে আসতেছে। আমি কিন্তু দেখতেছি সামনে এই কাট সেকশনটা আমি পিছন থেকে দেখতেছি। দেখেন এখানে স্পাইনাল কর্ড, ভার্টিবল বডি দেখা যাচ্ছে, ভার্টিবল বডি, স্পাইনাল কর্ড, ঠিক আছে। তারপরে এই যে দেখেন এটা সামনে ঘুরে আসতেছে। দিস আর দা ফ্যারেঞ্জিয়াল আর্চ। ফ্যারেঞ্জিয়াল আর্চের মধ্যেই আবার হচ্ছে আমরা হচ্ছে কি দেখতেছি, ভেতরের দিকে হচ্ছে কিছু ফ্যারেঞ্জিয়াল আর্চের মধ্যে এখানে হচ্ছে কিছু পাউচ দেখা যাচ্ছে। আপনারা কি পাউচ গুলো দেখতে পাচ্ছেন? নিচে দেখেন ফ্যারেঞ্জিয়াল পাউচ, ঠিক আছে, ফ্যারেঞ্জিয়াল পাউচ। এই পাউচের বাইরেই আবার হচ্ছে কি আমরা কি দেখতে পাবো, কিছু ক্লেফট দেখতে পাবো, ঠিক আছে। তো আমরা যখন পড়বো, তখন হচ্ছে আমরা কি কি পাবো, ফ্যারেঞ্জিয়াল আর্চ। এই ছবিটা যদি একটু দেখি, এটা হচ্ছে উপর থেকে কাটা ফ্যারেঞ্জিয়াল আর্চ, এগুলো হচ্ছে ফ্যারেঞ্জিয়াল আর্চ। একই সাথে হচ্ছে আমরা হচ্ছে বাইরের দিকে দেখতে পাচ্ছি কি, ফ্যারেঞ্জিয়াল ক্লেফট। আর ভেতরের দিকে আমরা কিছু পাউচ দেখতে পাচ্ছি, সেগুলোকে বলা হয়ে থাকে ফ্যারেঞ্জিয়াল পাউচ। আচ্ছা, এখন হচ্ছে যখন হচ্ছে আমাদের বাইরের যে ডেভেলপমেন্টটা, তাই না, বাইরের যে ডেভেলপমেন্টটা আমাদের বডির যে এক্সটার্নাল সার্ফেস, সেই এক্সটার্নাল সার্ফেসটা আসে থেকে, এক্সটার্নাল সার্ফেসটা আমরা সবাই জানি ছোটবেলা থেকে, সেটা আছে একটোডার্ম থেকে, ঠিক আছে, একটোডার্ম। একটোডার্ম থেকে আসে কি, আমাদের এক্সটার্নাল যে লাইনিংটা আছে সেটা আসে একটোডার্ম থেকে। তাহলে এই যে ফ্যারেঞ্জিয়াল ক্লেফট, ফ্যারেঞ্জিয়াল ক্লেফট আসে থেকে, ফ্যারেঞ্জিয়াল ক্লেফট আসে একটোডার্ম থেকে, ঠিক আছে। তারপর হচ্ছে দেখেন ফ্যারেঞ্জিয়াল পাউচ, তাই না, ফ্যারেঞ্জিয়াল পাউচ। আচ্ছা, আমাদের ইন্টারনাল যে লাইনিং গুলো আছে, ইনার যে লাইনিং গুলো, সেগুলো থেকে আসে, সেগুলো আসে হচ্ছে এন্ডোডার্ম থেকে, তাই না, আমরা ছোটবেলায় থাকি, সেগুলো আসে এন্ডোডার্ম। তাহলে আমাদের ফ্যারেঞ্জিয়াল পাউচ আসে এন্ডোডার্ম থেকে। একটু কষ্ট করে লিখে নেবেন, আপনারা চাইলে স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন, ঠিক আছে, স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন। তাহলে মনে রাখবেন যে ফ্যারেঞ্জিয়াল ক্লাফট আসে একটোডার্ম থেকে, ফ্যারেঞ্জিয়াল পাউচ আসে থেকে, ফ্যারেঞ্জিয়াল পাউচ আসে এন্ডোডার্ম থেকে। তাহলে এই যে মাঝখানের অংশ আমাদের হচ্ছে বডির এই যে মাসেল, মাসেল বলি, বোনস বলি, তারপর হচ্ছে ব্লাড ভেসেল, এরা থেকে আসে, এরা আসে মেসোডার্ম থেকে, মেসোডার্ম। তাহলে ফ্যারেঞ্জিয়াল, এই যে এগুলো হচ্ছে ফ্যারেঞ্জিয়াল ক্লেফট, মাঝখানে আছে কি ফ্যারেঞ্জিয়াল, ফ্যারেঞ্জিয়াল ক্লেফট না, সরি, ফ্যারেঞ্জিয়াল আর্চ। তাহলে ফ্যারেঞ্জিয়াল আর্চেস আর দ্য ডেরিভেটিভস অফ মেসেনকাইম, ফ্যারেঞ্জিয়াল আর্চেস আর ডেরিভেটিভস অফ মেসেনকাইম, ঠিক আছে। এখন এই ছবিটা যদি, কাট সেকশনটা যদি আমরা দেখি, যে এখানে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে ফ্যারিঞ্জিয়াল, প্রত্যেকটা ফ্যারিঞ্জিয়াল আর্চ, এটা একটা ফ্যারিঞ্জিয়াল আর্চ, দুইটা মিলে একটা ফ্যারিঞ্জিয়াল আর্চ, এটা একটা ফ্যারিঞ্জিয়াল আর্চ। এই ফ্যারিঞ্জিয়াল আর্চ গুলার 3টা করে কম্পোনেন্ট দেখতে পাচ্ছি, ঠিক আছে। এখানে একটা আর্টেরিয়াল কম্পোনেন্ট দেখা যাচ্ছে, একটা নার্ভ দেখা যাচ্ছে, একটা কার্টিলেজ দেখা যাচ্ছে। তো ফ্যারিঞ্জিয়াল আর্চের ডেভেলপমেন্ট যখন আমরা পড়ি, যখন আমরা ফ্যারিঞ্জিয়াল আর্চের ডেভেলপমেন্ট করতে যাই, অ্যাপসিপিয়াস, পার্ট 1 বলি, রেসিডেন্স বলি, এই ছকটা আমাদের শীটে আছে। এই ছকটা আমরা মুখস্থ করার চেষ্টা করি। তো আজকে আমার ক্লাসে মেইনলি আমি আপনাদেরকে দেখাবো যে এই চারটা আমি মুখস্থ করা ছাড়া কিভাবে মনে রাখবো, যে আমি কিভাবে মুখস্থ করা ছাড়া এই চারটা আমি কিভাবে মনে রাখতে পারি, সেটার জন্য আমি কিছু ছবিও নিয়ে আসছি। হ্যাঁ, আশা করি যে ছবিগুলো যদি আপনারা দেখেন, আপনাদের জন্য ব্যাপারটা একটু ইজি হবে। হ্যাঁ, এছাড়া আমি আপনাদেরকে একটু আজকে ক্লিফ লিফ, ক্লিফ প্যালেট, ক্লিফ লিফ, ক্লিফ প্যালেট দেখাবো যদি সময় থাকে, ঠিক আছে। আর এমব্রায়োলজির বাকি পার্টটুকু অবশ্যই আমাদের ধারাবাহিকভাবে পরবর্তীতে আরো আসবে, তখন আমি আপনাদেরকে বাকিটুকু দেখাবো। এর আগে হচ্ছে আমি আপনাদেরকে একটু বলে দিই, এই মুহূর্তে আমাদের এমআরসিএস পার্টের জন্য যেসব ব্যাচ গুলো চলতেছে, এর মধ্যে একটা ব্যাচ চলতেছে লং ব্যাচ, যারা প্রত্যেক ফ্রাইডেতে থাকে। এখানে অফলাইন অনলাইন দুইভাবেই আছে। অফলাইনে যদি থাকেন আপনি অফলাইনে এসে ক্লাস করবেন, আর অনলাইনে যদি থাকেন, অনলাইনে যেটা হয়, আমরা যেটা করি, অনলাইনে আপনারা আমাদের লাইভ ক্লাসগুলোতে থাকবেন, একই সাথে লাইভ ক্লাসগুলোতে থাকবেন, এবং এই ক্লাসগুলো আবার আপনাদের এসআইএফ প্রোফাইলে থাকবে। হ্যাঁ, 24 ক্লাস থাকে, সাথে হচ্ছে 24 মক টেস্ট থাকে, ঠিক আছে। 24 মক মানে আপনার যেই টপিক থাকবে সেই টপিকের উপর মক থাকবে। এছাড়া হচ্ছে কিছু এক্সক্লুসিভ সলভ আছে, 24 এক্সক্লুসিভ সলভ থাকবে। 5টা সাবজেক্ট ফাইনাল, এটা যে আপনাকে কতটা হেল্প করবে আপনি চিন্তাও করতে পারবেন না, প্রিপারেশন নেওয়ার সময় বুঝতে পারবেন। এছাড়া আছে 8টা করে রিকল থাকে। এই রিকল গুলো আমরা নর্মালি 8 থেকে মিনিমাম 8 ঘন্টা সময় নিই, তার এর থেকে হচ্ছে মাঝে মধ্যে 10 ঘন্টা সময় নিয়ে নিয়ে থাকি। তো যারা মেনলি পরীক্ষা দেয় 1 মাস আগে, দেখা যায় অনেক প্রেশার থাকে, রিকলটা আলটিমেটলি সলভ করা হয় না। তো আমাদের মেন্টরদের সাথে আপনারা এটা খুব ইজিলি সলভ করতে পারবেন। আর পরীক্ষার আগে 2টা মক টেস্ট থাকবে।
এর আগে দুটা মক টেস্ট থাকে, ঠিক আছে, একদম আরসিএস স্টাইলে মক টেস্ট থাকে, ঠিক আছে। এছাড়া হচ্ছে যে এমআরসিএস আপনি ফোর ছাড়া বলা হয় যে এমআরসিএস আপনি পরীক্ষা দিতে পারবেন না, ঠিক আছে, দিতে যাওয়া উচিত না। ফোর 300টা কোশ্চেন আছে, খুবই ইম্পর্টেন্ট 300টা কোশ্চেন। এই 300টা কোশ্চেন আপনি করে ফেলবেন, আপনার মোটামুটি আপনি বলতে পারবেন যদি আমাদের এই কোর্সটা যদি আপনি ফলো করেন আপনি পাস আমি করতে পারি। এছাড়া আমাদের রেগুলার ব্যাচ আছে। রেগুলার ব্যাচটাতে আমরা যেটা হয়, রেগুলার ব্যাচ সপ্তাহে 2টা ক্লাস হয়। যারা হচ্ছে ফ্রাইডেতে চেম্বার করেন তারা হচ্ছে করতে পারেন না, আপনাদের জন্য হচ্ছে শনিবার আর মঙ্গলবার 2টা ক্লাস আছে, আপনারা এগুলো করতে পারবেন, ঠিক আছে। যারা ইন্টারেস্টেড এই ব্যাচ গুলাতে এনরোল করতে পারেন। আমার এই 2টা ব্যাচে এই মুহূর্তে চলতেছে, অ্যাডমিশন চলতেছে আমাদের। তো প্রথমেই হচ্ছে আমরা আসি তাহলে হচ্ছে ফ্যারেঞ্জিয়াল আর্চ। আচ্ছা, আমি আপনাদেরকে দেখাছিলাম ফ্যারেঞ্জিয়াল আর্চ, ফ্যারেঞ্জিয়াল পাউচ, ফ্যারেঞ্জিয়াল ক্লেফট। এই যে প্রত্যেকটা জিনিস ফ্যারেঞ্জিয়াল আর্চ, পাউচ, ক্লেফট, এই 3টা জিনিসকে একসাথে আমরা বলে থাকি ফ্যারেঞ্জিয়াল অ্যাপারেটাস, ঠিক আছে, ফ্যারেঞ্জিয়াল অ্যাপারেটাস। জিনিসগুলোকে সবগুলোকে একসাথে আমরা বলে থাকি ফ্যারেঞ্জিয়াল অ্যাপারেটাস। আমরা শুধু একটা জিনিস দেখবো যে ফ্যারেঞ্জিয়াল অ্যাপারেটাস ডেভেলপ হয় কখন, ঠিক আছে, যখন আমাদের 4 উইকস অফ ডেভেলপমেন্ট ফ্যারেঞ্জিয়াল আর্টস গুলা ডেভেলপ করা শুরু করে। ফ্যারেঞ্জিয়াল আর্টস পাউচ এন্ড ফ্যারেঞ্জিয়াল ক্লিফট, এটা কিন্তু একটা রিকল কোশ্চেন, এট হুইচ উইকস, ঠিক আছে। ফ্যারেঞ্জিয়াল আর্টস এন্ড পাউচ টু 4 to 5 উইকের মধ্যেই এটা ডেভেলপ করা শুরু হয়ে যায়, ঠিক আছে। এটা কিন্তু মনে রাখবেন, এটা কিন্তু এর আগেও একটা রিকল ছিল। আচ্ছা, যাই হোক, তারপর হচ্ছে ফ্যারেঞ্জিয়াল আর্টস। আর্টস জিনিসটা কি সেটা আমি আপনাদেরকে দেখলাম। ফ্যারেঞ্জিয়াল আর্টস কি জিনিস সেটাও আমি মোটামুটি আপনাদেরকে বোঝাতে সক্ষম হয়েছে আমি আশা করি। এখন আসেন ফ্যারেঞ্জিয়াল আর্টস এর ডেভেলপমেন্ট গুলা আপনি কিভাবে মনে রাখবেন, ঠিক আছে। এই যে এই পাশের ছবিটা যদি একটু দেখি, দেখেন এখানে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি কি, এখানে একটা আর্টারি দেখতে পাচ্ছি, এখানে আমরা নার্ভ দেখতে পাচ্ছি, ঠিক আছে, এখানে আর্টারি, এখানে নার্ভ দেখা পাচ্ছি, আর এখানে ফ্যারেঞ্জিয়াল আর্চ আছে। এখান থেকে আমাদের কি আসবে, এখান থেকে বোনস আসবে, মাসেল আসবে। এই ছবিটা যদি আপনি দেখেন, দেখেন প্রত্যেকটা ফ্যারেঞ্জিয়াল আর্চ গুলো আলাদা আলাদা করে দেওয়া আছে, এবং এখান থেকে একটা নার্ভ কম্পোনেন্ট আছে, তারপর হচ্ছে একটা মাসেল কম্পোনেন্ট আছে, একটা স্কেলেটন কম্পোনেন্ট আছে, ঠিক আছে। একইভাবে আমাদের ব্লাড ভেসেল কম্পোনেন্ট আছে। ব্লাড ভেসেল কম্পোনেন্ট গুলো এটা যখন আপনাদের পড়া হচ্ছে ব্লাড ভেসেলটাও আপনারা ইজিলি পারবেন, ঠিক আছে। তো এই একটা ছবি আছে, এই ছবিটাও আমাদের সিপিএস পার্ট 1 বা রেসিডেন্সি শীট গুলাতে আছে। আমরা এটা মনে রাখার চেষ্টা করবো, ঠিক আছে। এটা যদি আমি মনে রাখতে পারি তাহলে আমার জন্য ব্যাপারটা খুবই হবে, ঠিক আছে। এটা একটা ফেস, তাই না? এই ফেসের দিকে যদি আমি তাকাই তাহলে আমি বুঝতে পারতেছি এই জিনিসটা, এটা হচ্ছে আমাকে লোয়ার লিপ। এখানে কি বুঝাচ্ছে, এটা বুঝাচ্ছে আমাকে মেন্ডিবল, ঠিক আছে। এটা আমাকে কি বুঝাচ্ছে, মেন্ডিবল। এখানে 2টা বোনস দেখা যাচ্ছে, একটা মিলিয়াস আর একটা ইনকাস, আর এখানে একটা বোনস দেখা যাচ্ছে স্টেপিস, ঠিক আছে। মিলিয়াস, ইনকাস, স্টেপিস। কালার দেখে আমরা বুঝতে পারতেছি এই যে আর্টসটা, এই আর্টসটা থেকে আসতেছে মিলিয়াস এন্ড ইনকাস, আর নিচের যে আর্টসটা আছে সেটা থেকে আসতেছে স্টেপিডিয়াস, ঠিক আছে, স্টেপিস। মেলিয়াস ইনকাস, স্টেপিস আসতেছে কোথা থেকে, সেকেন্ড যে আর্টসটা আছে সেখান থেকে। আর এখানে আমি কি দেখতে পাচ্ছি, মেন্ডিবল। তাহলে মেন্ডিবুলার আশেপাশে যারা আছে তারাও আসবে ফার্স্ট আর্টস থেকে, ঠিক আছে। এখানে একটা কার্টিলেজ থাকে, তার নাম হচ্ছে মেকেল কার্টিলেজ। এখন আপনি দেখেন, এখানে একটু দেখি, প্রথম যে আর্টসটা আছে ফ্যারেঞ্জিয়াল আর্টস, এই আর্টসের নাম হচ্ছে মেন্ডিবুলার আর্টস, ঠিক আছে। এখানে হচ্ছে 2টা প্রসেস থাকে, একটা মেক্সিলারি প্রসেস, একটা মেন্ডিবুলার প্রসেস। কি আছে, একটা মেক্সিলারি প্রসেস, একটা মেন্ডিবুলার প্রসেস, ঠিক আছে। মেক্সিলারি প্রসেস এন্ড মেন্ডিবুলার প্রসেস। এখানে আমরা কিছু মাসেলের নাম দেখার চেষ্টা করি। মাসেল অফ মেস্টিকেশন, মেস্টিকেশনের মাসেলগুলোর নাম কি, টেম্পোরাল, ম্যাসেটার, মিডিয়াল এন্ড ল্যাটারাল লিগয়েড, ঠিক আছে। আমরা শুধুমাত্র মাসেল অফ মেস্টিকেশন মুখস্থ করে চলে যাই, ঠিক আছে। আমরা শুধু মাসেল অফ মেস্টিকেশন মুখস্থ করেই চলে যাই। আচ্ছা, মেন্ডিবুলার আর্টস আমরা যেটা দেখতে পাচ্ছিলাম যে মেন্ডিবুলার আর্টস থেকে মেক্সিলা এন্ড মেন্ডিবল। যদি মেক্সিলা এন্ড মেন্ডিবুলার কথা বলি তাহলে হচ্ছে এখানে কি ছিল, আমরা দেখতে পাচ্ছিলাম মাসেল অফ মেস্টিকেশন, মাসেল অফ মেস্টিকেশন, মাসেল অফ মেস্টিকেশন।
এখন মেক্সিলার প্রসেস থেকে আমরা কি বলতে পারি, মেক্সিলা থেকে আসবে হচ্ছে, মেক্সিলার প্রসেস থেকে আমাদের আসবে মেক্সিলা। ঠিক আছে, মেক্সিলার আশেপাশে আরো কিছু বোনস আছে, সেই বোনস গুলো যদি আমি আপনাকে দেখাই, এই যে এই ছবিটা যদি আমরা দেখি, এখানে হচ্ছে এই বোনসটাকে, এই বোনসটা হচ্ছে মেক্সিলা। ঠিক আছে, মেক্সিলা ছাড়াও আর কি কি বোনস আছে, মেক্সিলা ছাড়াও হচ্ছে এখানে হচ্ছে আমরা যদি আশেপাশে দেখাই, এখানে একটা বোনস দেখা যাচ্ছে, তার নাম হচ্ছে ভোমার। ঠিক আছে, এখানে একটা বোনস দেখা যাচ্ছে নেজাল বোন। এছাড়াও হচ্ছে আমরা কি দেখতে পাচ্ছি, জাইগোমেটিক বোন। ঠিক আছে, মেক্সিলার আশেপাশে। তারপর মেন্ডিবল তো আসেই। ঠিক আছে, মেন্ডিবল আর মেক্সিলার মাঝখানে কি আছে, জাইগোমেটিক বোন। এছাড়া কি আছে এখানে, ভোমার। ঠিক আছে, এছাড়া আছে নেজাল বোন। ঠিক আছে, এই বোনস গুলো কিন্তু থেকে আসে আমাদের ফার্স্ট ফ্যারিঞ্জিয়াল আর্চ থেকে। তাহলে ফার্স্ট ফ্যারিঞ্জিয়াল আর্চ যদি আমি মেন্ডিবল কথা মনে রাখতে পারি, বা মেন্ডিবুলার আর্চ, তাহলে মেন্ডিবুলের সাথে মেক্সিলারি আর মেন্ডিবুলার, সে তাহলে আমি কাকে কাকে পাচ্ছি, মেক্সিলা, জাইগোমেটিক বোন, আমি আপনাদেরকে জাইগোমেটিক বোন দেখিয়েছি, এর সাথে পার্ট অফ টেম্পোরাল বোন। আচ্ছা, পার্ট অফ টেম্পোরাল বোন যদি আমি বলে থাকি, এই ছবিটাতে একটু দেখেন যে এই বোনটার নাম কি ছিল, জাইগোমেটিক বোন। জাইগোমেটিক বোনের প্লাস এখানে যদি জাইগোমেটিক বোনটাকে আমি যদি একটু এদিকে টেনে নিয়ে আসি, এটা জাইগোমেটিক আর্চ। জাইগোমেটিক আর্চটা এখানে যখন আসে, তখন এখানে আমরা পেয়ে যাই কি, স্কোয়ামাস পার্ট অফ দ্য টেম্পোরাল বোন। ঠিক আছে, এটার নাম কি, স্কোয়ামাস পার্ট অফ দ্য টেম্পোরাল বোন। তাহলে আমাদের ফার্স্ট ফ্যারিঞ্জিয়াল আর্চ থেকে কি কি আসতেছিল, ম্যাক্সিলা, ম্যাক্সিলা, ম্যান্ডিবল, জাইগমেটিক বোন, তারপর হচ্ছে নোজ থেকে আসতেছিল ভোমার, আর হচ্ছে আসতেছে কি, পার্ট অফ দা মেক্সিলা, পার্ট অফ দা টেম্পোরাল বোন, দ্যাট ইজ দা স্কোয়ামাস পার্ট অফ দা টেম্পোরাল বোন, স্কোয়ামাস পার্ট অফ দা টেম্পোরাল বোন। আমরা তাহলে পড়ে ফেললাম কি কি আসতেছে, মেক্সিলা, জাইগোমেটিক বোন, পার্ট অফ দা টেম্পোরাল বোন, দ্যাট ইজ স্কোয়ামাস পার্ট অফ দা টেম্পোরাল বোন। এছাড়া হচ্ছে কি আছে, আমাদের হচ্ছে মেলিয়াস ছিল, ইনকাস ছিল, সেটা আমি আপনাদেরকে প্রথমেই দেখিয়েছি। এছাড়া আছে কি, আমাদের ম্যাকেল কার্টিলেজ। ঠিক আছে, প্রথম ছবিটাতে কিন্তু আমরা ম্যাকেল কার্টিলেজ দেখতে পেয়েছিলাম, আমি আপনাদের আবার দেখাবো। আর এখান থেকে হচ্ছে কিছু লিগামেন্ট আসে, যেগুলো হচ্ছে মেলিয়াসের সাথে যুক্ত। ঠিক আছে, সেই লিগামেন্টের নাম কি, অ্যান্টেরিয়র লিগামেন্ট অফ দা মেলিয়াস। ঠিক আছে, এছাড়া কি আছে, স্ফেনোমেন্ডিবুলার লিগামেন্ট, স্ফেনোমেন্ডিবুলার লিগামেন্ট। যাই হোক, এখন চলে আসেন আমরা মাসেল গুলা দেখতেছিলাম। ঠিক আছে, মাসেল গুলোর মধ্যে কি ছিল, আমাদের মেন্ডিবল রিলেটেড যে মাসেল গুলো আছে, সেগুলো হচ্ছে টেম্পোরাল, মেসেটাল, মিডিয়াল এন্ড ল্যাটারাল টেরিগয়েড। ঠিক আছে, মিডিয়াল এন্ড ল্যাটারাল টেরিগয়েড। আমি মাসেল গুলো যদি এখান থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, এই পাশে হচ্ছে, এখানে আমাদের কি আছে, এখানে আছে আমাদের হচ্ছে ম্যাসেটার, সরি এখানে টেম্পোরালিস আছে, তারপর এখানে আমাদের আছে ম্যাসেটার, বাইরের দিকে ল্যাটারাল টেরিগয়েড, ভেতরের দিকে, মেটিবুলার ভেতরের দিকে মিডিয়াল টেরিগয়েড। ঠিক আছে, এছাড়া হচ্ছে আমি যদি একটু এই যে এই ছবিটাকে যদি একটু উপরের দিকে উপরের দিকে অ্যাঙ্গেল করে দিই, তাহলে আমি এখানে ফ্লোর অফ দা মাউথ দেখতে পাবো। ঠিক আছে, ফ্লোর অফ দা মাউথে এখানে দেখেন, ফ্লোর অফ দা মাউথে একটা বোনস আছে, যেখানে যে বোনসটা দেখা যাচ্ছে, এই বোনসটার নাম হচ্ছে মাইলো হাইওয়েড মাসেল। এছাড়া দুই পাশে দুইটা মাসেল দেখতে পাচ্ছি, এর নাম হচ্ছে ডাইগেস্ট্রিক মাসেল। ঠিক আছে, মাইলো হাইওয়েড মাসেল, ডাইগেস্ট্রিক মাসেল। এছাড়া যদি লেটারালি যদি আমি তাকাই, এখানে আমি একটা বোনস দেখতে পাচ্ছি, এখানে একটা মাসল দেখতে পাচ্ছি। ঠিক আছে, এই মাসলটার নাম হচ্ছে, সরি পিছনের দিকে, এটা তো পিছনের দিকে, সামনের দিকে আরেকটা মাসল আছে, সেটার নাম হচ্ছে কি, এটা হচ্ছে ডাইগেস্ট্রিক মাসল। দিস ইজ দ্য ইন্টিরিয়র বেলি অফ দ্য ডাইগেস্ট্রিক মাসল। এটা হচ্ছে ইন্টিরিয়র বেলি, আর এই মাসলটা দেখেন এখান থেকে ঘুরে এই পাশে চলে গেছে, তার নাম হচ্ছে পোস্টেরিয়র বেলি অফ দ্য ডাইগেস্ট্রিক। তাহলে আমাদের এই ফার্স্ট ফ্যারিঞ্জিয়াল আর্চ থেকে আসে ইন্টিরিয়র বেলি অফ দ্য ডাইগেস্ট্রিক মাসল, আসে হচ্ছে মাইলোহাইড মাসল। এছাড়া হচ্ছে আমাদের কি কি আসে, ম্যাসেটাল মাসল, এখানে উপরে আছে টেরিগয়েড মাসল, টেম্পোরালিস মাসল, এই পাশে আছে ল্যাটারাল টেরিগয়েড, এই পাশে আছে মিডিয়াল টেরিগয়েড। ঠিক আছে, দেখেন আমরা তাহলে চলে আসলাম যে আমাদের হচ্ছে ফার্স্ট ফ্যারিঞ্জিয়াল আর্চ থেকে মাসল অফ মেস্টিগেশন, টেম্পোরাল মাসল, টেম্পোরালিস মাসল, মেসেটাল মাসল, মিডিয়াল এন্ড ল্যাটারাল টেরিগয়েড, ইন্টেরিয়র বেলি অফ দা ডাইগেস্ট্রিক। এছাড়া আরো দুইটা মাসল আসে, একটা নাম হচ্ছে টেন্সর টিম্পানি। আমরা দেখতে পাচ্ছিলাম যে হচ্ছে আমাদের এখান থেকে মেলিয়াস এন্ড ইনকাস আসে। ঠিক আছে, একই সাথে হচ্ছে এখান থেকে স্বাভাবিকভাবে এয়ার থেকে যদি যদি বোনস আসে, মাসল আসবে, কোন মাসলটা আসে, মাসল আছে টেন্সর টিম্পানি। এছাড়া হচ্ছে আমাদের প্যালেটের একটা মাসল আছে, তার নাম হচ্ছে টেন্সর প্যালাটিনি, সে হচ্ছে ফার্স্ট ফ্যারিঞ্জিয়াল আর্চ থেকে আসছে। ঠিক আছে, তাহলে আমরা যদি এই ছবিগুলো যদি মনে রাখার চেষ্টা করি, এখানে অনেকেই আছেন আমাদের ফ্রাইডের বেঁচে যারা আছেন, হ্যাঁ, আপনাদের হেড নেক ক্লাসটা যখন হবে, হেড নেক ক্লাসে গিয়ে কিন্তু এই মাসেল গুলোর নামগুলো আপনারা করবেন, তখন আপনাদের জন্য মাসেলের নামগুলো মনে রাখা আরো ইজি হবে। তাহলে আমরা মাসেল গুলো কিভাবে মনে রাখবো, মাসেল মেস্টিগেশন, মাসেল অফ মেস্টিগেশন, চারটা মাসেল আছে, টেম্পোরালিস জাস্ট হচ্ছে মেন্ডিবল বরাবর, মেন্ডিবল এন্ড মেক্সিলা টেম্পোরাল বরাবর, এখানে হচ্ছে চারটা মাসেল আছে, চারটা মাসেলের নাম মনে রাখবো। এছাড়া ফ্লোর অফ দা মাউথে যেটা আমরা মনে রাখবো, ইন্টেরিয়র বেলি অফ দা ডাইগেস্ট্রিক মাসেল, মাইল হাইড মাসেল। এয়ার থেকে একটা মাসেল আসছে, সেই মাসেলটার নাম কি, এয়ার থেকে দুইটা বোনস আছে, মেলিয়াস এন্ড ইনকাস, একটা মাসেল আছে টেন্সর টিম্পানি, আর হচ্ছে আমাদের প্যালেট, এখানে কি আছে, সফট প্যালেট, তাই না, এই যে এখান থেকে এখানে ভিতরে আছে কি সফট প্যালেট, সেখানে একটা মাসেল আছে টেন্সর প্যালাটিনি, সেই মাসেলটা আসে। ঠিক আছে, তাহলে আমাদের ফার্স্ট ফ্যারিঞ্জিয়াল আর্চ পড়া শেষ। ফার্স্ট ফ্যারিঞ্জিয়াল আর্চের পরে এখন আসি আমরা সেকেন্ড ফ্যারিঞ্জিয়াল আর্চ। ঠিক আছে, সেকেন্ড ফ্যারিঞ্জিয়াল আর্চের আরেকটা নাম হচ্ছে হাইওয়েড আর্চ। সেকেন্ড ফ্যারিঞ্জিয়াল আর্চের আরেকটা নাম হচ্ছে হাইওয়েড আর্চ। আমরা এই ছবিটা যদি একটু দেখি, এটার নাম কি, এটার নাম হচ্ছে, এটা হচ্ছে সেকেন্ড ফ্যারিঞ্জিয়াল আর্চ। সেকেন্ড ফ্যারিঞ্জিয়াল আর্চের একটা নাম হচ্ছে
হাইওয়েট আর্চ। আমরা একটু দেখি এখান থেকে কি কি আসে। এখানে আমরা সামনে যদি আমাদের নেকে যদি হাত দেই, আমরা এখানে একটা বোনস পাই। এই বোনসটার নাম হচ্ছে হাইওয়েট বোন। ঠিক আছে, হাইওয়েট বোনের এটা হচ্ছে বডি অফ দ্য হাইওয়েট বোন। এটা হচ্ছে আমার লেজার হর্ন অফ দ্য হাইওয়েট বোন, দিস ইজ দ্য গ্রেটার হর্ন অফ দ্য হাইওয়েট বোন। আমরা যদি ব্লুটা খেয়াল করি, ব্লু দেখেন, ব্লু কি পেয়েছে, ব্লু পেয়েছে হচ্ছে আপার হাফ অফ দ্য বডি অফ দ্য হাইওয়েট বোন এন্ড দ্য লেজার হর্ন অফ দ্য হাইওয়েট বোন। তাহলে আমাদের যদি আমরা যদি বলতে চাই সেকেন্ড ফেরেঞ্জিয়াল আর্চ থেকে কি কি আসে হাইওয়েট বোনের, হাইওয়েট বোনের বডি আসতেছে আর লেজার হর্ন আসতেছে। ঠিক আছে, এছাড়া এখানে আমরা একটা লিগামেন্ট দেখতে পাচ্ছি, এখানে একটা প্রসেস দেখতে পাচ্ছি, তার নাম হচ্ছে স্টাইলয়েড প্রসেস। তাহলে স্টাইলয়েড প্রসেসটা আসবে। স্টাইলয়েড প্রসেস কার পার্ট? স্টাইলয়েড প্রসেস ইট ইজ দ্য পার্ট অফ টেম্পোরাল বোন। ঠিক আছে, আর আমরা যদি ইনার ইয়ারে আরেকটা আমাদের বোনস বাকি আছে, মিলিয়াস ইনকাস চলে গেছে আমাদের কোথায়, মেন্ডিবুলার আর্চে। তাহলে এখান থেকে আসতেছে স্টেপিস মাসেল। স্টেপিস মাসেল, সরি স্টেপিস বোন, স্টাইলয়েড প্রসেস, বডি অফ দ্য হাইওয়েট বোন এন্ড লেজার হর্ন অফ দ্য হাইওয়েট বোন। আমরা এবার আসেন একটু আমরা দেখি যে আমাদের সেকেন্ড ফ্যারেঞ্জিয়াল আর্চ থেকে কি কি আসে। আচ্ছা, এই যে এখানে যে আমাদের যে মাসেল অফ ম্যাস্টিকেশন এদেরকে সাপ্লাই দিচ্ছিল কে, মাসেল অফ ম্যাস্টিকেশন বলি, অথবা হচ্ছে এখানে যে আমাদের যে মাসেল গুলো আছে এদেরকে সাপ্লাই দেয় হচ্ছে ট্রাইজেমিনাল নার্ভ। কে কোন ট্রাইজেমিনালের কোন? মেক্সিলারি এন্ড ম্যান্ডিবুলার ডিভিশন অফ ট্রাইজেমিনাল নার্ভ। মেক্সিলারি এন্ড ম্যান্ডিবুলার ডিভিশন অফ দা ট্রাইজেমিনাল নার্ভ। এখানে আরেকটা ছবি আছে, এই ছবিটা দেখে আপনারা বুঝতে পারবেন যে হচ্ছে এখানে দেখেন এটা কি, এটা হচ্ছে ম্যান্ডিবুলার নার্ভ। ঠিক, ট্রাইজেমিনাল নার্ভ, ট্রাইজেমিনালের তিনটা ব্রাঞ্চ। ঠিক আছে, ট্রাইজেমিনালের তিনটা ব্রাঞ্চ দেখা যাচ্ছে। ট্রাইজেমিনালের তিনটা ব্রাঞ্চের মধ্যে যদি আমি ফার্স্ট ফ্যারেঞ্জিয়াল আর্চের কথা বলি, দেখেন ফার্স্ট ফ্যারেঞ্জিয়াল আর্চ, ফার্স্ট ফ্যারেঞ্জিয়াল আর্চে কে সাপ্লাই দিচ্ছে? মেক্সিলারি এন্ড ম্যান্ডিবুলার ডিভিশন অফ দা ট্রাইজেমিনাল নার্ভ। ঠিক আছে, মেক্সিলারি এন্ড ম্যান্ডিবুলার ডিভিশন অফ দা ট্রাইজেমিনাল নার্ভ আমাদের হচ্ছে ফার্স্ট ফ্যারেঞ্জিয়াল আর্চে সাপ্লাই দিচ্ছে। তারপর হচ্ছে আসেন সেকেন্ড ফ্যারেঞ্জিয়াল আর্চ। সেকেন্ড ফ্যারেঞ্জিয়াল আর্চের আরেকটা নাম হচ্ছে হাইওয়েট আর্চ। ঠিক আছে, হাইওয়েট আর্চের মধ্যে ডেভেলপমেন্ট কি কি করতেছে আমি আপনাদেরকে দেখা আসলাম মাত্র স্টেপিস, তারপর হচ্ছে স্টাইলয়েড প্রসেস ছিল, স্টাইলো হাইওয়েট লিগামেন্ট ছিল, লেজার হর্ন অফ দা হাইওয়েট বোন এন্ড আপার পোর্শন অফ দা বডি অফ দা হাইওয়েট বোন। ছবিতেই আমাদের সবগুলা চলে আসছে। ঠিক আছে, এখন আসেন এখান থেকে কিছু মাসেল আসে, কি মাসেল গুলা কি কি আসে। ঠিক আছে, মাসেল অফ ফেসিয়াল এক্সপ্রেশন। ফেসিয়াল এক্সপ্রেশনের মাসেল গুলা কি কি আছে? বাক্সিনেটর, অরিকুলারিস, ফ্রন্টালিস, প্লাটিসমা, অরবিকুলারিস অরিস, অরবিকুলারিস অকুলি। ঠিক আছে, তারপর হচ্ছে আসে কি পোস্টেরিয়র বেলি অফ দা ডাইগেস্ট্রিক। আমি আপনাদেরকে দেখাইছিলাম যে ইন্টেরিয়র, দিস ইজ ইন্টেরিয়র বেলি অফ দা ডাইগেস্ট্রিক এন্ড দিস ইজ দা পোস্টেরিয়র বেলি অফ দা ডাইগেস্ট্রিক। দেখেন আমি যদি হচ্ছে ফ্যারেঞ্জিয়াল আর্চের কথা যদি আমি চিন্তা করি, দেখেন এই অংশটুকু আসতেছিল কোত্থেকে? আমার ফার্স্ট ফ্যারেঞ্জিয়াল আর্চ। তারপর এই অংশটুকু আসতেছে সেকেন্ড ফ্যারেঞ্জিয়াল আর্চ থেকে। তো এখানে যদি আমি যদি তাকাই, এখানে আমি দেখতে পাচ্ছি পোস্টেরিয়র বেলি অফ দা ডাইগেস্ট্রিক কে আমি এখানে দেখতে পাচ্ছি। তাহলে পোস্টেরিয়র বেলি অফ দা ডাইগেস্ট্রিক কোথেকে আসবে? পোস্টেরিয়র বেলি অফ দা ডাইগেস্ট্রিক আসবে সেকেন্ড ফ্যারেঞ্জিয়াল আর্চ। এখানে কিন্তু আমার এই যে মেন্ডিবল যেখানে শেষ, এখানে কিন্তু আমার ফার্স্ট ফ্যারেঞ্জিয়াল আর্চ শেষ। ঠিক আছে, তাহলে এন্টেরিয়র বেলি অফ দা ডাইগেস্ট্রিকটা কোথেকে আসে? জাস্ট হচ্ছে মেন্ডিবলের এই বরাবর আছে, সেই কারণে হচ্ছে এন্টেরিয়র বেলি অফ দা ডাইগেস্ট্রিক। আর পোস্টেরিয়র বেলি অফ দা ডাইগেস্ট্রিক কোথায় আছে? এন্টেরিয়র বেলি অফ দা ফার্স্ট ফ্যারেঞ্জিয়াল আর্চের নিচে আছে। ঠিক আছে, তাহলে হচ্ছে সেকেন্ড ফ্যারেঞ্জিয়াল আর্চটা আসতেছে আমাদের থেকে, সেকেন্ড ফ্যারেঞ্জিয়াল আর্চ থেকে আমাদের কি আসতেছে? পোস্টেরিয়র বেলি অফ দা ডাইগেস্ট্রিক মাসল আসতেছে। আর ফেশিয়াল এক্সপ্রেশনের যে মাসল গুলো আছে সেগুলো কি? বাক্সিনেটর, অরিকুলারিস, ফ্রন্টালিস, প্লাটিসমা, অরবিকুলারিস অকুলি। ঠিক আছে, এন্ড অরবিকুলারিস অরিস। এই মাসেল গুলার জন্য আমার কাছে একটা ছবি আছে, এই ছবিতে আমি মাসেল গুলো আপনাদেরকে দেখাচ্ছি। ঠিক আছে, তাহলে এখানে যদি আমি দেখতে পাই এটা কি? ফ্রন্টালিস, অরবিকুলারিস অকুলি। ঠিক আছে, এখানে আছে আমার বাক্সিনেটর, এখানে আছে আমার বাক্সিনেটর, এট দ্য সেম টাইম এখানে আছে আমার হচ্ছে অরবিকুলারিস অরিস। ঠিক আছে, অরবিকুলারিস অরিস। এই মাসেল গুলো দেখেন এখানে হচ্ছে যে গ্রিন কালার গুলা দেখা যাচ্ছে, এই সবগুলা মাসেল আসে আমার হচ্ছে সেকেন্ড ফ্যারেঞ্জিয়াল আর্চ থেকে। ঠিক আছে, তাহলে সেকেন্ড ফ্যারেঞ্জিয়াল আর্চের যে মাসেল গুলো আছে সেগুলো আমি পড়ে ফেলাম। একই সাথে হচ্ছে আমার কি আছে? পোস্টেরিয়র বেলি অফ দ্য ডাইগেস্ট্রিক। আর এখানে আমার কি আছে? স্টেপিস। স্টেপিসের সাথে একটা মাসেল থাকে, তার নাম কি? স্টেপেডিয়াস। ঠিক আছে, ইনারিয়ারি স্টেপিস, ইনারিয়ারি স্টেপেডিয়াস। আর হচ্ছে আমরা কি দেখতেছিলাম? স্টাইলো হাইওয়েট লিগামেন্ট এন্ড স্টাইলো হাইওয়েট মাসেল। মাসেল অফ ফেশিয়াল এক্সপ্রেশন কে সাপ্লাই কে দেয়? ফেশিয়াল নার্ভ। ঠিক আছে, তাহলে আমার সেকেন্ড ফ্যারেঞ্জিয়াল আর্চের নার্ভ কে সেটা আমি পেয়ে গেলাম। সেকেন্ড ফ্যারেঞ্জিয়াল আর্চের নাম কোথেকে আসছে? ওইখানে আমি হচ্ছে যদি তাকাই, প্রথমেই আমি কি দেখতে পাবো? এখানে আমি একটা মেইন যে স্ট্রাকচার দেখা যাচ্ছে সেটা হচ্ছে হাইওয়েট, সে কারণে এটার নাম হচ্ছে হাইওয়েট আর্চ। আর আমাদের ফার্স্ট আর্চের নাম কি ছিল? মেন্ডিবুলার আর্চ। ঠিক আছে, মেন্ডিবুলার আর্চ। তারপর আসেন থার্ড ফ্যারেঞ্জিয়াল আর্চ। থার্ড ফ্যারেঞ্জিয়াল আর্চ, থার্ড ফ্যারেঞ্জিয়াল আর্চ থেকে কি কি আসে? থার্ড ফ্যারেঞ্জিয়াল আর্চ থেকে আমাদের আসে গ্রেটার হর্ন এন্ড লোয়ার পোর্শন অফ দ্য বডি অফ দ্য হাইওয়েট বোন। এখান থেকে কি আসতেছে? এটা হচ্ছে এই যে আমার এখানে ইয়েলো কালারটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে
থার্ড ফ্যারেঞ্জিয়াল আর্চ। থার্ড ফ্যারেঞ্জিয়াল আর্চে লোয়ার পার্ট অফ দ্য হাইওয়েড বোন, এছাড়া হচ্ছে আমরা কি দেখতে পাচ্ছি, গ্রেটার হর্ন অফ দ্য হাইওয়েড বোন, এছাড়া এখানে আর কিছু নাই। ঠিক আছে, থার্ড ফ্যারেঞ্জিয়াল আর্চটা মনে রাখা খুবই ইজি। আমি যখন হচ্ছে মানে পোস্ট গ্রাজুয়েশন পরীক্ষার আগে যখন আমি পড়তেছিলাম তখন এটা পড়া খুবই কঠিন মনে হইতো। তো থার্ডটা পড়তে খুব ভালো লাগতো, কারণ এখান থেকে শুধুমাত্র একটা নার্ভ আছে, একটা মাসেল আছে, আর হচ্ছে দুটা বোনসের দুইটা পার্ট আছে। ঠিক আছে, তাহলে এখানে হচ্ছে একটা মাসেল আছে, সেই মাসেলের নাম কি, স্টাইলোফ্যারিঞ্জিয়াস। ঠিক আছে, একটা মাসেল আছে স্টাইলোফ্যারিঞ্জিয়াস, এবং স্টাইলোফ্যারিঞ্জিয়াসকে সাপ্লাই দেয় হচ্ছে গ্লোসোফ্যারিঞ্জিয়াল নার্ভ। ঠিক আছে, সাপ্লাই দেয় কি, গ্লোসোফ্যারিঞ্জিয়াল নার্ভ। তারপর হচ্ছে আসেন 4 to 6, 4 to 6 কে একসাথে দিয়েছে। ঠিক আছে, ফোরটাও থাকে, ফিফথটা অল্টারনেট হয়ে যায়। ঠিক আছে, ফিফথটা অবলিটারেটেড হয়ে যায়, সে কারণে এটা এখানে নাই। আচ্ছা যাই হোক, 4 to 5 এখান থেকে হচ্ছে 4 to 6, ফিফথ থাকে না, এখান থেকে আসে হচ্ছে ভেগাস। ঠিক আছে, এখান থেকে আসে কি, ভেগাস, গ্লোসোফ্যারিঞ্জিয়াল, ভেগাস 9, 10। ঠিক আছে, ভেগাসের হচ্ছে কিছু ব্রাঞ্চ আছে, ভেগাসের আবার আলাদা কিছু ব্রাঞ্চ আছে, সুপিরিয়র ব্রাঞ্চ অফ দ্য ভেগাস নার্ভ। তারপর হচ্ছে সুপিরিয়রটা আবার হচ্ছে ভাগ হয়ে যায় এক্সটার্নাল, ইন্টারনাল। ঠিক আছে, আর কি আছে আমাদের, রিকারেন্ট ব্রাঞ্চ। ঠিক আছে, রিকারেন্ট ল্যারিঞ্জিয়াল ব্রাঞ্চ। এখন এখান থেকে আমাদের কি কি মাসেল আসে, আমরা যদি এখানে যদি তাকাই, আমরা হচ্ছে দেখতে পাচ্ছি, আমরা কিন্তু অনেকটুকু, এই যে ফোর্থ, এটা হচ্ছে ফোর্থ, আর এটা হচ্ছে সিক্স। ফোর্থ আর সিক্স এখানে আমরা মোটামুটি ফেরিংস এর কাছাকাছি চলে আসছি। ঠিক আছে, তাহলে এখানে ফেরিংস এর যে মাসেল গুলো আছে সেই মাসেল গুলোই আমরা পাবো। ফেরিংস যদি আমি বলি, এখানে কি আছে, থাইরয়েড কার্টিলেজ দেখা যাচ্ছে, তাই না, থাইরয়েড কার্টিলেজ কে দেখা যাচ্ছে, ক্রিকয়েড কার্টিলেজ কে দেখা যাচ্ছে। তাহলে যদি আমি বলি, তাহলে হচ্ছে 4 to 6 থেকে কি কি আসে, ল্যারেঞ্জিয়াল কার্টিলেজ। কি কি আছে, থাইরয়েড কার্টিলেজ, ক্রিকয়েড কার্টিলেজ। থাইরয়েড এবং ক্রিকয়েডের সাথে আরো ছোট ছোট কিছু কার্টিলেজ আছে, সেগুলো কি, এরিটিনয়েড, কর্নিকিউলেট, কিউনিফর্ম। ঠিক আছে, তাহলে আরো ছোট তিনটা কার্টিলেজের নাম আমরা মনে রাখবো, সেগুলো কি, এরিটিনয়েড, কর্নিকিউলেট এন্ড কিউনিফর্ম। ঠিক আছে, তাহলে আমাদের ফ্যারিংসের চারপাশে যে মাসল গুলো আছে সেই মাসল গুলো আমরা একটু দেখে নিই। সেই মাসল গুলো কি কি, ক্রিকোথাইরয়েড, তারপর হচ্ছে লিভেটর ভ্যালি প্যালাটিনি, ফ্যারিংস এর কনস্ট্রিক্টর আছে কিছু। ঠিক আছে, কনস্ট্রিক্টর অফ দ্য ফ্যারিংস এন্ড ইন্ট্রিনসিক মাসেল অফ দ্য ল্যারিংস। ঠিক আছে, আমাদের ফ্যারিংস, ফ্যারিংস এর সাথেই সাথে যদি আমি বলি, এখানে হচ্ছে কি আছে, এই পিছনে আছে ফ্যারিংস, ফ্যারিংস এর সামনে কি আছে, ল্যারিংস। তাহলে এখানে আমার কি থাকবে, থাকবে হচ্ছে কনস্ট্রিক্টর অফ দ্য ফ্যারিংস, ফ্যারিংস এর কনস্ট্রিক্টর যে মাসেল গুলো আছে তারা থাকবে, এবং হচ্ছে ইন্ট্রিনসিক মাসেল অফ দ্য ল্যারিংস। স্বাভাবিকভাবে এদেরকে সাপ্লাই কি দিচ্ছে, এদেরকে সাপ্লাই দেয় হচ্ছে ভেগাস নার্ভ। ভেগাস এর কোন কোন ব্রাঞ্চ, সুপিরিয়র ল্যারিঞ্জিয়াল ব্রাঞ্চ এন্ড রিকারেন্ট ল্যারিঞ্জিয়াল ব্রাঞ্চ। ঠিক আছে, আমরাও মোটামুটি এখান থেকে কি কি কার্টিলেজ আসে সেটা পড়ে ফেললাম। তাহলে ফ্যারিঞ্জিয়াল আর্চ এন্ড পাউচ পড়ার জন্য আমার এই ছবিটা, সাথে এই ছকটা, আর হচ্ছে সাথে এই যে ছবিটা আসছে, এতটুকু যদি আমি মনে রাখতে পারি, মোর দেন ইনাফ এই ছবিটা, এই চারটা মনে রাখার জন্য। ঠিক আছে, আমরা এইভাবেই পড়বো, যদি এভাবে পড়ি তাহলে আমাদের জন্য মনে রাখা খুব ইজি হবে। তাহলে এখন ধরেন আপনাকে কোশ্চেন থাকবে যে হচ্ছে, টেম্পোরালিস মাসেল ডেরাইভ ফ্রম হুইচ আর্চ। ঠিক আছে, এই যে আর্চ এন্ড পাউচের যে কোশ্চেন গুলা, এই কোশ্চেন গুলো সরাসরি ভাবেই থাকে এমআরসিএস পার্টে পরীক্ষার ক্ষেত্রে। কোশ্চেনের অ্যান্সার, কোশ্চেন গুলো এরকম থাকে, টেম্পোরালিস মাসেল ডেভেলপ ফ্রম হুইচ, মিডিয়াল টেরিগয়েড ফ্রম হুইচ আর্চ, ল্যাটারাল টেরিগয়েড ডেরাইভ ফ্রম হুইচ আর্চ, অথবা হচ্ছে আর্চ আপনাকে বলবে না, ডেভেলপমেন্ট অফ দা দিয়ে আপনাকে ফার্স্ট ফ্যারেঞ্জিয়াল পাউচ, ফার্স্ট ফ্যারেঞ্জিয়াল কার্চ, ক্লেফট, ফার্স্ট ফ্যারেঞ্জিয়াল আর্চ, এরকম করে দিতে পারে। তাহলে আমার অ্যান্সারটা কি হবে, আমার অ্যান্সারটা কিন্তু আর্চ। ঠিক আছে, নট পাউচ অর নট ক্লেফট। আচ্ছা, তারপর হচ্ছে আমাদের এটা চলে গেল, ফ্যারেঞ্জিয়াল আর্চ আমরা মোটামুটি শেষ করে ফেললাম। তারপর হচ্ছে আসি আমরা ফ্যারেঞ্জিয়াল পাউচ সম্পর্কে আমরা একটু পড়ি। ঠিক আছে, ফ্যারেঞ্জিয়াল পাউচ, ফ্যারেঞ্জিয়াল পাউচ, ভিতরে আমরা কিছু পাউচ দেখতে পাচ্ছি, দিস আর ফ্যারেঞ্জিয়াল পাউচ। এখন আমরা একটু দেখি না এই আমাদের ফ্যারেঞ্জিয়াল পাউচের ডেরিভেটিভস গুলা। ঠিক আছে, ফ্যারেঞ্জিয়াল পাউচ থেকে কে কে আসে, ফ্যারেঞ্জিয়াল পাউচের ডেরিভেটিভস, এটা এই ছকটা একটা বিখ্যাত ছক, এটা আমাদের ল্যাংম্যানের ছক। ঠিক আছে, ল্যাংম্যানের মধ্যে আমরা দেখতে পাই চারটা পাউচ আছে, 1 2 3 4, চারটা পাউচ। ফার্স্ট পাউচ থেকে আমরা সবসময় এটা মুখস্থ করে থাকি, এখান থেকে আসে মিডল এয়ার ক্যাভিটি আর হচ্ছে অডিটরি বা ইউস্টেশিয়ান টিউব। ঠিক আছে, সেকেন্ড ফ্যারেঞ্জিয়াল আর্চ থেকে আসে হচ্ছে প্যালাটাইন টনসিল, প্যালাটাইন টনসিল মেনলি আসে, টনসিল থাকে হচ্ছে টনসিলার ফসার মধ্যে হচ্ছে প্যালাটাইন টনসিল থাকে। আর হচ্ছে থার্ড থেকে, এটা তো হচ্ছে একদম এমআরসি এফসিপিএস বা রেসিডেন্সি বলেন, এই রেসিডেন্সি এফসিপিএস এর জন্য এটা একদম পুরো হট টপিক। ঠিক আছে, হট কেক বলা যায়, যে থার্ড থেকে কি আসে, ফোর্থ থেকে কি আসে। তো থার্ড থেকে আসে ইনফেরিয়র প্যারাথাইরয়েড গ্ল্যান্ড, একই সাথে থাইমাস, এন্ড সুপিরিয়র প্যারাথাইরয়েড গ্ল্যান্ড আসে ফোর্থ থেকে। ঠিক আছে, সুপিরিয়র প্যারাথাইরয়েড গ্ল্যান্ড, আর একটা হচ্ছে আলটিমো ব্রঙ্কিয়াল বডি, এছাড়া প্যারাফরিকুলার সেল অফ দ্য থাইরয়েড গ্ল্যান্ড, এরা আসে হচ্ছে ফোর্থ ফ্যারেঞ্জিয়াল আর্চ থেকে, ফোর্থ ফ্যারেঞ্জিয়াল আর্চ থেকে। তো আমরা একটু এখানে একটু দেখার চেষ্টা করি, এটা কি, এটা হচ্ছে আমাদের ফার্স্ট প্রসেস। ঠিক আছে, ফার্স্ট প্রসেসের নিচেই ফার্স্ট ফ্যারেঞ্জিয়াল আর্চ, ফার্স্ট ফ্যারেঞ্জিয়াল আর্চের নিচেই আমি হচ্ছে এখানে পাচ্ছি কি, ফার্স্ট ফ্যারেঞ্জিয়াল পাউচ। ঠিক আছে, ফার্স্ট ফ্যারেঞ্জিয়াল পাউচ, এখানে
কি কি আসতেছিল, আমরা দেখতেছিলাম যে ইনার এয়ার আসতেছে, তাই না? ইনার এয়ারের ল্যাটারাল ওয়ালে, ঠিক আছে, ইনার এয়ার না, সরি, মিডল এয়ারের ল্যাটারাল ওয়ালে থাকে কি আমাদের ইউস্টেশিয়ান টিউব। তাহলে এখান থেকে আমরা কি কি পাই, যে হচ্ছে, সরি, ইনার এয়ার না, মিডল এয়ার পাই আমরা কোথায়, মিডল এয়ার ক্যাভিটি আমরা কোথায় পাই, ফার্স্ট ফ্যারেঞ্জিয়াল পাউচে পাই আমরা হচ্ছে মিডল এয়ার। আর মিডল এয়ারের আমি একটা টিউব থাকে, সেটার নাম কি বললাম, সেটা হচ্ছে ইউস্টেশিয়ান টিউব অর অডিটরি টিউব। তাহলে মিডল এয়ার এবং মিডল এয়ারের যে কানেকশন আমাদের মাউথ ক্যাভিটির সাথে, সেই কানেকশনের জন্য কি আছে, অডিটরি টিউব। এই দুটা জিনিস আসে থেকে আমাদের ফার্স্ট ফ্যারেঞ্জিয়াল পাউচ। আচ্ছা, যেখানে মিডল এয়ার আছে, মিডল এয়ারের মাঝখানে কি আছে, একটা টিম্পেনিক মেমব্রেন। টিম্পেনিক মেমব্রেনের বাইরে যদি আসি, তাহলে আমি এখানে কি পাবো, এক্সটার্নাল অডিটরি ক্যানেল। তাহলে এক্সটার্নাল অডিটরি ক্যানেল কোথেকে আসবে, বাইরে থেকে আসবে, তাই না? এক্সটার্নাল অডিটরি ক্যানেল বাইরে থেকে আসবে। বাইরে কি আছে, আমি বলছিলাম যে পাশে হচ্ছে আমাদের হচ্ছে আর পাউচ গুলো আছে, পাউচের বাইরেই কিছু ক্লেফট তৈরি হয় একটোডার্ম থেকে। তাহলে এই যে ফার্স্ট ফ্যারেঞ্জিয়াল ক্লেফট থেকে কি আসবে, এক্সটার্নাল এয়ার। আর হচ্ছে সেকেন্ড, থার্ড, ফোর্থ, এই যে এখানে যে আর্চ গুলো আছে, ক্লেফট গুলো আছে, এরা সবাই অবলিটারেটেড হয়ে যায়। অবলিটারেটেড হয়ে পরে গিয়ে ওরা একটা সার্ভিক্যাল সাইনাস অর ভেসিকুলার মতো তৈরি হয়ে পড়ে, ঠিক আছে? শুধুমাত্র তাহলে ক্লেফটের ক্ষেত্রে শুধু আমরা দেখেন, আমরা হচ্ছে আমি যখন আপনাকে পাউচ পড়াচ্ছি, একই সাথে আপনাকে ক্লেফটও পড়াই দিচ্ছি, ঠিক আছে? ক্লেফট থেকে, তাহলে যদি আমার ফার্স্ট ফ্যারেঞ্জিয়াল পাউচ থেকে মিডল এয়ার ইউস্টেশন টিউব আসে, তাহলে ফার্স্ট ফ্যারেঞ্জিয়াল ক্লেফট থেকে কি আসবে, এই টিম্পানিক মেমব্রেনের জাস্ট এই পাশে যারা আছে, এটা কিন্তু ল্যাংম্যানের লেটেস্ট এডিশনে এড করা, ঠিক আছে? এর আগে কিন্তু কখনো ছিল না ফার্স্ট ফ্যারেঞ্জিয়াল ক্লেফটের ডেভেলপমেন্ট, এটা ছিল না, এটা ল্যাংম্যানের একদম লেটেস্ট এডিশন থেকে এই ইনফরমেশনটা দেওয়া। এবং এটাও কিন্তু একটা রিকল কোশ্চেন, যে এক্সটার্নাল অডিটরি টিউব ডেভেলপমেন্ট ফ্রম হোয়ার, দিস ইজ ফ্রম ফার্স্ট ফ্যারেঞ্জিয়াল ক্লেফট। আচ্ছা, যাই হোক, আমি ছিলাম পাউচের, ফার্স্ট ফ্যারেঞ্জিয়াল পাউচ থেকে আমার কি আসতেছিল, ফার্স্ট ফ্যারেঞ্জিয়াল পাউচ থেকে ছিল টিম্পানিক ক্যাভিটি এন্ড অডিটরি টিউব। তারপর আসি সেকেন্ড ফ্যারেঞ্জিয়াল আর্চ, প্যালাটাইন টনসিল এন্ড প্যালাটাইন ফসা, ঠিক আছে? সেকেন্ড ফ্যারেঞ্জিয়াল আর্চ, দিস ওয়ান ইজ সেকেন্ড ফ্যারেঞ্জিয়াল পাউচ, সেকেন্ড ফ্যারেঞ্জিয়াল আর্চ, সেকেন্ড ফ্যারেঞ্জিয়াল পাউচ। সেকেন্ড ফ্যারেঞ্জিয়াল আর্চের মধ্যে আমরা একটু দেখছিলাম যে সেকেন্ড ফ্যারেঞ্জিয়াল আর্চ, ছিল, সেকেন্ড ফ্যারেঞ্জিয়াল আর্চ থেকে কি আসতেছিল, আমাদের হাইওয়েড বোন আসতেছিল, হাইওয়েড বোনের আপার পার্ট আসতেছিল, তাই না? আপনি আপনার একটু আপনি আপনার নেকে একদম আপার পার্টে যখন আপনি হাত দিবেন, এখানে যে বোনসটা পান, এই বোনসটাই হচ্ছে আপনার হাইওয়েড বোন, তাই না? এই হাইওয়েড বোনের আপনি একটু ল্যাটারালি হাত দেন, একটু ল্যাটারালি হাত যখন দিবেন, এখানে কিন্তু আপনি কিন্তু টনসিলটা আপনি পালপেট করতে পারেন, ঠিক আছে? আপনি আপনার নেকের একদম আপার পার্ট, নেক এবং হচ্ছে আপনার ফ্লোর অফ দ্য মাউথ এর যে মিটিং পয়েন্ট, এই মিটিং পয়েন্টে যদি হাত দেন, তাহলে হচ্ছে আপনি দেখতে পাবেন কি, আপনি দেখতে পাবেন আপনার এখানে যদি হাত দেন, আপনি দেখতে পাবেন যে আপনার এখানে আপনি হাইওয়েড বোনে হাত দিয়েছেন। হাইওয়েড বোন থেকে একটু ল্যাটারালি যদি যান, তাহলে হচ্ছে কিন্তু আপনি টনসিলার ফেসা পাবেন। তাহলে আপনি কিভাবে মনে রাখবেন, যে হচ্ছে সেকেন্ড ফ্যারেঞ্জিয়াল আর্চ থেকে হাইওয়েড বোন আসতেছিল, আর সেকেন্ড ফ্যারেঞ্জিয়াল পাউচ থেকে আসতেছে কি, সেকেন্ড ফ্যারেঞ্জিয়াল পাউচ থেকে আসতেছে আমার টনসিলার ফসা এন্ড টনসিল, ঠিক আছে? টনসিলার ফসা এন্ড প্যালাটাইন টনসিল। আচ্ছা, তারপর আসেন থার্ড থেকে, দেখেন প্যারাথাইরয়েড গ্ল্যান্ড আসতেছে, ইনফেরিয়র প্যারাথাইরয়েড গ্ল্যান্ড এন্ড থাইমাস। আমরা একটু যদি দেখি এখান থেকে, যে থার্ড ফ্যারেঞ্জিয়াল আর্চ, থার্ড যেটা থার্ড ফ্যারেঞ্জিয়াল আর্চ, থার্ড ফ্যারেঞ্জিয়াল পাউচ, এখান থেকে দুইটা ডায়াবেটিস কথা বলছে, ইনফেরিয়র প্যারাথাইরয়েড গ্ল্যান্ড এন্ড থাইমাস। ইনফেরিয়র প্যারাথাইরয়েড গ্ল্যান্ড এন্ড থাইমাস পরবর্তীতে হচ্ছে ওরা ডিসেন্ড করে চলে যায় কোথায়, নিচের দিকে, ঠিক আছে? যখন হচ্ছে সে হচ্ছে যায় চলে যায় নিচের দিকে। আর ফোর্থ ফ্যারেঞ্জিয়াল আর্চ, যেখান থেকে সুপিরিয়র প্যারাথাইরয়েড, সে একটু কম, সে একটু লেজি, সে একটু কম যায় নিচের দিকে। তাহলে হচ্ছে আমাদের এই যে ফোর্থ ফ্যারেঞ্জিয়াল আর্চে প্যারাথাইরয়েডের যে ডেরাইভেটিভসটা আছে, সে যেহেতু পরবর্তীতে এসে থাইরয়েড গ্ল্যান্ডের উপরে সুপিরিয়রলি বসে, সে কারণে তার নাম হয়ে যায় সুপিরিয়র প্যারাথাইরয়েড গ্ল্যান্ড। আর হচ্ছে আমাদের থার্ড পাউচ থেকে যারা আসে, থার্ড পাউচ থেকে কি আসে, ইনফেরিয়র প্যারাথাইরয়েড গ্ল্যান্ডের পরে হচ্ছে থাইমাস, থাইমাস থাকে কোথায়, আমাদের মেডিস্টেনেমে। তাহলে ওরা যখন ডিসেন্ড করে, ডিসেন্ড অনুযায়ী এখানে যে প্যারাথাইরয়েডের ডেরিভেটিভস আছে, সেই হচ্ছে তারা অ্যানাটমিক্যালি স্ট্রাকচার অনুযায়ী নিচের দিকে আসে, সেই কারণে তার নাম হয়ে যায় ইনফেরিয়র প্যারাথাইরয়েড গ্ল্যান্ড। ইনফেরিয়র প্যারাথাইরয়েড গ্ল্যান্ডের সাথে সে কাকে নিয়ে আসে, সে হচ্ছে থাইমাসকে নিয়ে আসে। এই তো আমাদের ফ্যারেঞ্জিয়াল আর্চ, পাউচ, ক্লেফটও কিন্তু পড়া শেষ, ঠিক আছে? ক্লেফট শুধু একটাই আছে, ফার্স্ট ক্লেফট থেকে আসে আমাদের এক্সটার্নাল অডিটরি ক্যানেল, ঠিক আছে? তারপর হচ্ছে আসেন ডেভেলপমেন্ট অফ ফেস, ঠিক আছে? ফেসের ডেভেলপমেন্ট থেকেও কিন্তু কোশ্চেন থাকে। তো ডেভেলপমেন্ট অফ ফেস যদি আমি আপনাদেরকে বলতে চাই, তাহলে হচ্ছে ফেসের ডেভেলপমেন্ট যদি বলি, তাহলে হচ্ছে ফেস আসে হচ্ছে আমাদের টু মেক্সিলারি প্রমিনেন্স, টু মেন্ডিবুলার প্রমিনেন্স এন্ড ফ্রন্টো নেজাল প্রমিনেন্স থেকে, এগুলো থেকে হচ্ছে আমাদের ফেস মেইনলি ডেভেলপ হয়, ঠিক আছে? তো এখন আপনার এমআরসিএস পার্টের জন্য আপনি কি কি পড়বেন? এমআরসিএস পার্টের জন্য আমাদের মানে মেইনলি ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে আমাদের লিপের ডেভেলপমেন্ট থেকে ক্লিফ প্যালেট, এই জিনিসগুলা, কোশ্চেন গুলা আপনার আসে, ঠিক আছে? তারপরে আমি আপনাদেরকে একটু দেখা দিচ্ছি যে হচ্ছে কি কি আলটিমেটলি আমাদের কি কি পড়তে হবে, ঠিক আছে?
তো আমি একটু আপনাদেরকে দেখাই দিই যে ফেসের ডেভেলপমেন্টের ক্ষেত্রে ম্যান্ডিবুলার প্রমিনেন্স থেকে কি আসে সিঙ্গেল ম্যান্ডিবল, তারপর আসেন মেক্সিলারি প্রমিনেন্স। ঠিক আছে, মেক্সিলারি প্রমিনেন্স থেকে আমরা একটু দেখতে পাচ্ছি এই যে লেক্রিমাল স্যাক আর নেজোলেক্রিমাল ডাক্ট। এই দুটো জিনিস আপনার একটু মনে রাখা লাগবে যে মেক্সিলারি প্রমিনেন্স থেকে আপনার কি পড়তে হবে, নেজোলেক্রিমাল ডাক্ট এন্ড লেক্রিমাল গ্ল্যান্ড, আর কিছু পড়া, লেক্রিমাল স্যাক, এই দুটো জিনিস আপনার পড়া লাগবে। এখন আসেন আমরা হচ্ছে আপনাকে একটু দেখাচ্ছি যে লিপের ডেভেলপমেন্ট। আমরা যদি এখানে তাকাই, ঠিক আছে, কি দেখতে পাচ্ছি এখানে যদি তাকাই, এখানে হচ্ছে আমি দেখতে পাচ্ছি মোটামুটি একটা ফেসের ডেভেলপমেন্ট। ফেস এটা দেখাচ্ছে যে দেখাচ্ছে, মনে হচ্ছে যেন এটা ফোর হয়। এটা হচ্ছে কি ফ্রন্টো নেজাল প্রমিনেন্স, ফ্রন্টাল হচ্ছে যে আমার ইয়ালোটা। ঠিক আছে, এই ইয়েলোটা কি, ইয়েলোটা হচ্ছে এখানে নেজাল প্রমিনেন্ট আছে। ঠিক আছে, এটা হচ্ছে ল্যাটারাল নেজাল প্রমিনেন্স আর এটা হচ্ছে মিডিয়াল নেজাল প্রমিনেন্স। ঠিক আছে, ল্যাটারাল নেজাল প্রমিনেন্স এটা আমার কি ল্যাটারালি আছে, ল্যাটারাল নেজাল প্রমিনেন্স, দিস ওয়ান ইজ মিডিয়াল নেজাল প্রমিনেন্স। তারপর এখানে আমার কি আছে ফ্রন্টো নেজাল প্রমিনেন্স, ফ্রন্টো নেজাল প্রমিনেন্স, দিস ওয়ান ইজ ফ্রন্টো নেজাল প্রমিনেন্স, ল্যাটারাল নেজাল প্রমিনেন্স, মিডিয়াল নেজাল প্রমিনেন্স, আর এটা হচ্ছে আমার মেক্সিলারি প্রমিনেন্স। ঠিক আছে, মেক্সিলারি প্রমিনেন্স। তারপর হচ্ছে এখানে কি আছে স্টোমোডিয়াম, তাই না, এখানে আছে কি স্টোমোডিয়াম। তারপর আমরা আরেকটু যখন হচ্ছে এটা হচ্ছে কোন সময় 6 উইকস, 8 উইকস এর সময় যখন আমি আসবো, 8 উইকস এর সময় এসে আমরা একটু দেখতে পাচ্ছি এটা কি ছিল আমাদের মিডিয়াল নেজাল প্রমিনেন্স। মিডিয়াল নেজাল প্রমিনেন্স এন্ড মেক্সিলারি প্রমিনেন্স দুজন কি হচ্ছে, দুজন হচ্ছে ফিউজ হচ্ছে, তাই না, দুজন ফিউজ হয়ে আলটিমেটলি এই যে ল্যাটারাল নেজাল প্রমিনেন্সটা, যেটা ল্যাটারাল নেজাল প্রমিনেন্স সে কি তৈরি করতেছে, 10th উইকে এসে সে তৈরি করতেছে আমাদের হচ্ছে নেজাল এলা অফ দ্য নোজ, এলা অফ দ্য নোজ তৈরি করতেছে কে, ল্যাটারাল নেজাল প্রমিনেন্স। আর এখানে হচ্ছে যদি আমি বলি যে আমার লিপ তৈরি হয়েছে, তাই না, লিপের মিডল যে পার্টটুকু আছে, লিপের মিডল পার্টটুকু তৈরি করতেছে কে, লিপের মিডল পার্ট, ফিল্ট্রাম, এই জিনিসগুলো তৈরি করতেছে হচ্ছে মিডিয়াল নেজাল প্রমিনেন্স এন্ড দ্য ফিউশন অফ মিক্সিলারি প্রমিনেন্স, কিন্তু হচ্ছে ল্যাটারাল পার্ট। যাই হোক, ফিউশনটা আলটিমেটলি হয়ে যাবে। এখন কোনো কারণে যদি আমাদের হচ্ছে ল্যাটারাল নেজাল প্রমিনেন্স, সরি, দিস ইজ মিডিয়াল নেজাল প্রমিনেন্স, মিডিয়াল নেজাল প্রমিনেন্স এবং ম্যাক্সিলারি প্রমিনেন্স, মিডিয়াল নেজাল প্রমিনেন্স এবং ম্যাক্সিলারি প্রমিনেন্সের ফিউশন যখন হবে না, তখন আমরা একটা কন্ডিশন পাবো। এই কন্ডিশনের নাম হচ্ছে ক্লেফট লিপ। ঠিক আছে, এই কন্ডিশনের নাম কি, ক্লেফট লিপ। এই যে এই ছবিটা যদি আমি দেখি, দেখেন ক্লেফট লিপ। ঠিক আছে, লিপের মধ্যে আমি কি পাবো, যখন ফিউশন হবে না তখন হচ্ছে আমি একটা ক্লেফট পাবো। ঠিক আছে, তার নাম হচ্ছে ক্লেফট লিপ। ঠিক আছে, তার নাম হচ্ছে কি ক্লেফট লিপ। তাহলে ক্লেফট লিপ কখন ফর্ম হবে, যদি হচ্ছে আমাদের মিডিয়াল নেজাল প্রমিনেন্স, মিডিয়াল নেজাল প্রমিনেন্স এন্ড ম্যাক্সিলারি প্রমিনেন্স যদি ফিউশন না হয়, তখন আমরা পাই হচ্ছে ক্লেফট লিপ। ঠিক আছে, দিস ওয়ান ইজ ইউনিল্যাটারাল। আর বাইল্যাটারাল কখন হবে, যদি আমাদের দুই পাশেই যদি হচ্ছে যে এই পাশে মেক্সিলার প্রমিনেন্স আর নেজাল প্রমিনেন্স যদি, মিডিয়াল নেজাল প্রমিনেন্স যদি ফিউজ না হয়, আর এই পাশে হচ্ছে মেক্সিলার প্রমিনেন্স আর মিডিয়াল নেজাল প্রমিনেন্স যদি বাইল্যাটারাল যদি ফিউজ না হয়, তখন হচ্ছে আমরা কি পাবো, বাইল্যাটারাল বাইল্যাটারাল ক্লেফট লিপ পাবো। ঠিক আছে, বাইল্যাটারাল ক্লেফট লিপ, ক্লেফট প্যালেট। আচ্ছা, এখানে আরেকটা ছবি আছে, আর একটু ডিটেলস, দিস ওয়ান ইজ ফ্রন্টো নেজাল প্রমিনেন্স। ঠিক আছে, এটা কি আমাদের ফ্রন্টো নেজাল প্রমিনেন্স, এটা আমাদের, সরি এটা নেজাল প্রমিনেন্স না, দিস ওয়ান ইজ ফ্রন্টো নেজাল প্রমিনেন্স, ফ্রন্টো নেজাল প্রমিনেন্স। ঠিক আছে, ফ্রন্টো নেজাল প্রমিনেন্স, ফ্রন্টো নেজাল প্রমিনেন্স, এটা কি মিডিয়াল নেজাল প্রমিনেন্স, এটা ল্যাটারাল নেজাল প্রমিনেন্স, এটা কি, এটা হচ্ছে আমাদের, এটা আমাদের ম্যাক্সিলারি প্রমিনেন্স। ঠিক আছে, পরবর্তীতে ফিউশন হচ্ছে, ফিউশন হয়ে কি হচ্ছে, আমাদের মিডিয়াল নেজাল প্রমিনেন্স আর ম্যাক্সিলারি প্রমিনেন্স দুজন হচ্ছে ফিউজ হয়ে যাচ্ছে, দুজন ফিউজ হয়ে কি তৈরি করতেছে, আমাদের আপার লিপ তৈরি করতেছে। যখনই হচ্ছে, আমরা কিন্তু লোয়ার লিপে ক্লেফট দেখি না, আপার লিপে মেনলি ক্লেফট দেখি। ঠিক আছে, কারণ হচ্ছে দেখেন এই যে লোয়ার লিপটা আসতেছে পুরাটাই একটা মেন্ডিবুলার প্রমিনেন্স থেকে আসতেছে লোয়ার লিপটা, সেই কারণে হচ্ছে একটা একটা হচ্ছে একটা লিপ থেকে দেখেন এই পাশে হচ্ছে কি আছে, দুইটা ম্যাক্সিলারি প্রমিনেন্স, দুইটা নেজাল প্রমিনেন্স আছে, কিন্তু মেন্ডিবুলারি প্রমিনেন্স কিন্তু আমরা একটাই দেখতে পাচ্ছি। ঠিক আছে, এই কারণে এদের হচ্ছে দেখা যায় যে আমরা লোয়ার লিপে খুব বেশি একটা ক্লেফট লিপ, ক্লেফট প্যালেট এই জিনিসগুলো দেখতে পাই না, কিন্তু হচ্ছে আপার পার্টে গিয়ে আমরা হচ্ছে ক্লেফট লিপ দেখতে পাই। তারপর আসেন ক্লিফ প্যালেট। ঠিক আছে, ক্লিফ প্যালেট, তো প্যালেটের ডেভেলপমেন্টটা আমি যদি আপনাদেরকে প্রথমে যদি দেখাই, দেখেন ক্লিফট এই জিনিসটা হচ্ছে, এটা কি, এটা হচ্ছে আমাদের টিথ, হ্যাঁ টিথ গাম, টিথ এন্ড গাম, টিথ গাম এই জিনিসটা দেখাচ্ছে। তাহলে হচ্ছে এই যে আমাদের গাম টিথ যেখানে আছে, সেখান থেকে হচ্ছে মিডিয়াল দুইটা সেলফের মতো বের হয়, মিডিয়াল দুইটা সেলফের মতো বের হয়, আর আলটিমেটলি ফিউজ হয়। আর উপর থেকে আমাদের আসে হচ্ছে
প্রাইমারি প্যালেট, ঠিক আছে। দিস ওয়ান ইজ প্রাইমারি প্যালেট, দিস ওয়ান ইজ সেকেন্ডারি প্যালেট, দিস ওয়ান ইজ সেকেন্ডারি প্যালেট, ঠিক আছে। এটা কিন্তু আমাদের আপার লিপ, ঠিক আছে। এটা কিন্তু এই যে এখানে দেখেন নেজাল ওপেনিং গুলো দেখা যাচ্ছে, এটা কিন্তু আমাদের আপার লিপ, ঠিক আছে। ওকে, তো এখন হচ্ছে আসেন আলটিমেটলি কি হবে, দুই পাশ থেকে দুইটা আমাদের সেকেন্ডারি প্যালেট, সেকেন্ডারি প্যালেটের ফিউশন হচ্ছে এটা কি আমাদের হার্ড প্যালেট, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের সরি এটা হচ্ছে আমাদের সফট প্লেট, এখানে কি আছে আমাদের হার্ড প্যালেট। তাহলে এখানে আমাদের কি আছে প্রাইমারি প্যালেট, প্রাইমারি প্যালেট ফিউজ হচ্ছে, আর এই পাশ থেকে সেকেন্ডারি প্যালেট ওরা এসে ফিউজ হচ্ছে। যখন এই ফিউশন গুলো যখন হবে না, তখন কি হবে, তখনই আমাদের ক্লেফ প্যালেট তৈরি হবে। তখন আমাদের কি তৈরি হবে, ক্লেফ প্যালেট তৈরি হবে। যাই হোক, আমাদের মোটামুটি ফ্যারেঞ্জিয়াল আর্চ পাউচ, আমার আজকে প্ল্যান ছিল যে আমি আজকে এই দুটা টপিকই শেষ করব। ইনশাল্লাহ সামনের দিনগুলোতে আমি আপনাদেরকে বাকি পার্ট গুলো আবার শেষ করার চেষ্টা করব। তো আমাদের আজকে প্ল্যান ছিল যে ফ্যারেঞ্জিয়াল আর্চ পাউচ, সবচেয়ে কঠিন যে পার্টটুকু এমব্রায়োলজির ফ্যারেঞ্জিয়াল আর্চ, এবং সবচেয়ে ইম্পর্টেন্ট যেগুলো থেকে আপনার কোশ্চেন আসবেই, ফ্যারেঞ্জিয়াল আর্চ পাউচ ক্লেফট এন্ড ক্লেফট লিফ ক্লেফট প্যালেট। এই জিনিসটা আমি আজকে আপনাদের শেষ করার চেষ্টা করেছি, এবং আমি হ্যাপি যে আমি শেষ করতে পারছি। ইনশাল্লাহ সামনের দিনগুলোতে ধারাবাহিক ভাবে বাকি টপিক গুলো আমি আপনাদের জন্য শেষ করার চেষ্টা করব। যে আমি চেষ্টা করব যে প্রতি সোমবারে এই সময়টাতে আপনাদের জন্য ফ্রি কিছু সেশন নিয়ে আসতে, যেগুলা আপনাদের জন্য খুবই উপকারী হবে। প্রতি সোমবারেই আমি চেষ্টা করবো আপনাদের জন্য এই সময়টাতে কোনো না কোনো সেশন রাখতে। সামনের অন্য কোনো সেশনে দেখা হবে ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম আপু। হ্যাঁ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপু কিছু বলবেন, কোশ্চেন, এনি কোশ্চেন? হ্যাঁ, কোশ্চেন করতে পারেন আপু। আপু কোশ্চেন না, একটা মানে আরো গ্রুপ আছে না, রিকল গ্রুপ আছে, ওগুলোতে অ্যাড করলে ভালো হতো। তারপর আপনি রিকল, বলছিলেন এমআরসিএস জেনেসিস এক্সপিরিয়েন্স গ্রুপ গুলোতে একটু অ্যাড করে দিলে আমাদেরকে। আমি অনেকবার আউটলায়ারে কল আচ্ছা দিই, ওরা কি ধরে না, নাম্বার বিজি এরকম। আচ্ছা, ওই অনেক ফোন আসতে থাকে তো সেই কারণে বিজি, আমাকে নক দিলেই হবে। আর আমি তো আপনাদের সবগুলা গ্রুপেই আমি কিন্তু আপনাদেরকে দিয়েছি, আপনাদের সবগুলা গ্রুপেই কিন্তু এর আগে আমি দিয়েছিলাম যে উম, আমি ওই গ্রুপে লিঙ্ক গুলো আবার দিয়ে দিব। আমি আপনাদের যে গ্রুপগুলো আছে সেই গ্রুপগুলোতে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক আর হচ্ছে টেলিগ্রাম গ্রুপের যে লিঙ্ক গুলো আছে সেই লিঙ্ক গুলো আমি আপনাদেরকে দিয়ে দিব। আ- আর এই ফ্রাইডেতে আমাদের একটা ক্লাস হবে রিকল, একদম লেটেস্ট যে রিকলটা, লেটেস্ট রিকল হচ্ছে মে 24, মে 24-এর লেটেস্ট রিকলটা হবে আমাদের এই ফ্রাইডেতে। আপনারা একটু থাকার চেষ্টা করবেন, তাহলে কোশ্চেন সম্পর্কে অনেক ভালো আইডিয়া পাবেন। থাকার চেষ্টা জি করবেন আপু, এবং আমি হচ্ছে শুধু ওই টেলিগ্রাম রিকলটা নিব। গ্রুপে অ্যাড আছে। হ্যাঁ, ওই রিকলটা নিবে আমাদের যে মেন্টর, উনি হচ্ছে এই মেতেই পাশ করেছেন। তো সেই কারণে আমরা আমরা ওনাদের কাছ থেকে কোশ্চেন গুলা কালেক্ট করছি। তো ওনারা যেহেতু পরীক্ষাটা দিয়েছেন, সেই কারণে দেখা যায় যে রিকল গুলা তো নর্মালি এফসিপিএস এর রিকল গুলা অথবা হচ্ছে রেসিডেন্সের ফুল কোশ্চেন আমরা পেয়ে যাই, কিন্তু আমার শেষে ওরকম কোশ্চেন পাই না। তো দেখা যায় যে আমাদেরকে এসে ওনারা যারা পরীক্ষা দিচ্ছে ওরা এসে আমাদেরকে যতটুকু বলে আমরা শুধু অতটুকুই বুঝতে পারি যে হচ্ছে অ্যাকচুয়ালি কতটুকু আসছে, কি কি আসছে। তো সেই কারণে আমরা এমন একজনকে সিলেক্ট করছি যে পরীক্ষাটা দিয়ে আসছে, এবং উনি বলতে পারবে যে অ্যাকচুয়াল কোশ্চেনটা কি ছিল, উনি কিভাবে অ্যান্সার করছে, ওনার মাথায় কি ছিল। পরে তো উনি এসে আমাদেরকে কোশ্চেন বলছে, আমরা সেটার অ্যান্সার সলভ করার চেষ্টা করেছি। হ্যাঁ, সেই কারণে উনি ভালো শেয়ার করতে পারবে। সেই কারণে হচ্ছে আমরা এই মে 24-এর রিকলটা রাখছি এমন একজনকে, যিনি এই সলভটা নিবে, যিনি পরীক্ষাটা দিয়ে আসছেন, এবং উনি আপনাদেরকে আশা করি যে আপনারা, এবং অনেক ভালো মার্ক পেয়ে পাশ করছেন। উনি আই থিঙ্ক 86% মার্ক পেয়ে পাশ করেছেন, 84 বা 86% মার্ক ছিল ওনার। তো আশা করি ওনার কাছ থেকে আপনারা খুব ভালো একটা সেশন পাবেন। তো আপনাদের ক্লাস আছে বিকালে, আমি চেষ্টা করবো তাহলে, যদি আপনারা যদি ইন্টারেস্টেড থাকেন যে আপু আমরা ক্লাসটা ইসে করবো, বিকালের ক্লাসটা আমরা করতে চাই, রিকলটা করতে চাই, তাহলে আমি আপনাদের ক্লাসটা সকালে রাখার চেষ্টা করব। আপনারা আমাকে জানাবেন যে আপনারা কোন সময়ে যদি রিকলটা করতে চান, অবশ্যই আমাকে জানাবেন, তাহলে আপনাদের বিকেলের যে ক্লাসটা আছে সেক্ষেত্রে সেটা সকালে হবে। তবে অবশ্যই হাতে কিন্তু শুক্রবার সারাদিন রাখতে হবে যদি সেক্ষেত্রে কিন্তু, কারণ আমাদের ক্লাসগুলো সলভ হইতে মিনিমাম 6 থেকে 8 ঘন্টা সময় লাগে, ঠিক আছে। 6 থেকে 8 ঘন্টা সময় লাগবে। তাহলে সবাই ভালো থাকেন, মাগরিবের আজান হয়ে গেছে। আসসালামু আলাইকুম, সবাই সুস্থ থাকেন। হ্যাঁ, এখানে শেষ করে দিচ্ছি আজকে। আসসালামু আলাইকুম আপু। হ্যাঁ, মিমি আপু, ক্লাস কেমন ছিল, বুঝা গেছে? ভালো? জি আপু, অনেক ভালো বলেছেন, আলহামদুলিল্লাহ। আচ্ছা ঠিক আছে, ইনশাল্লাহ সামনের দিনগুলোতে আমি আরো এমন সেশন নিয়ে আসবো, আপনারা ক্লাসে থাকার চেষ্টা তাহলে করবেন। আপু ফ্রাইডের ক্লাসটা মর্নিং এ নিলে ভালো হয়। আপনি মর্নিং এ নিবেন আর কি, যদি রিকলসটা মানে বিকালের দিকে হয় তাহলে। ম্যাম হুম হুম। সেশনটা ক্লোজ করে দিলাম। আহ আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম সবাইকে।